এদিকে নদিয়া থেকে যে ঘটনা সামনে আসছে, নদিয়ায় বিরিয়ানি খেয়ে অসুস্থ 30-এর বেশি। বাসি ও ভেজাল খাবারের মারাত্মক অভিযোগ, তদন্তের দাবি ফুড সেফটি দফতরের। জনপ্রিয় দোকানের বিরিয়ানি খেয়ে কি নেমে আসছে এই চরম বিপদ? সেই প্রশ্নই উঠছে, কি খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষ এবং ছোট ছোট শিশুদের? নদিয়া জেলার তাহেরপুরে বিরিয়ানি খেয়ে শিশু থেকে বৃদ্ধ প্রায় 30 জনের বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়ার মারাত্মক অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহেরপুরের পরিচিত ড্রিমল্যান্ড বিরিয়ানি খাওয়ার পর থেকেই একাধিক মানুষের পেটের সমস্যা, বমি এবং শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে স্থানীয় মানুষেরা হাসপাতালে ছুটে যায় এবং সেখানে বেড পেতেও হিমশিম খেতে হচ্ছে রোগী পরিজনদের। বাসি খাবার এবং সন্দেহজনক উপাদানের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। খাদ্য সুরক্ষা দপ্তর এবং প্রশাসনের কাছে অবিলম্বে খাবারের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে নিরপেক্ষ তদন্ত এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে। স্যাম্পলগুলো কালেক্ট করবে ওনারা, আর ফার্দার ইনভেস্টিগেট করবে। বাট আপাতত পেশেন্ট ব্যাপারে যেটা বলবো, পেশেন্টরা মোস্টলি স্টেবল আছে। একটা দুটো পেশেন্ট এখনো ভর্তি আছে, বাট সব পেশেন্টগুলো স্টেবল। বাট ওই ফুড সোর্সটা দিয়ে হয়েছে কিনা সেটা এখনো ওই উপরে কমেন্ট করাটা খুবই আর্লি হবে। কি কি সমস্যা পেশেন্টে দেখা যাচ্ছে? এই লুজ স্টুল নিয়ে আসছে, ডায়রিয়া, খুব জ্বর আসছে, বমি হচ্ছে, পেট ব্যথা থাকছে, পুরো বডি উইকনেস থাকছে। এগুলোই কতজন পেশেন্ট হবে এই কদিনে? আজকেই 10টা এসছে, আর লাস্ট 3 ডেজে যদি বলি তো নিয়ারলি 30 to 40 পেশেন্ট। সরকার দলের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যে কি হয়েছে, কি বৃত্তান্ত? ওটার জন্য আমরা যেহেতু সিএমএস স্যারকে আর এসএমএস স্যারকে বলেছি, তো ওর ব্যাপারে ওনারা বলেছেন কি স্টুল স্যাম্পল কালেক্ট করা হবে পেশেন্টদের, আর তারপরেই ফার্দার ইনভেস্টিগেট করে জানা যাবে। আমরা এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে তন্ময়। তন্ময়ের কাছে সরাসরি চলে যাবো। তন্ময়, বিরিয়ানি খেয়ে নাকি অসুস্থ হয়েছে 30 জনেরও বেশি, এবার ঠিক কি জানা যাচ্ছে? সেই বিরিয়ানির দোকানের মালিক কি জানাচ্ছে? দেখো, নদিয়ার তাহেরপুরের এলাকার ঘটনা, এবং সেখানে দেখো একটি জনপ্রিয় পরিচিত বিরিয়ানির দোকান, এবং সেই বিরিয়ানি খেয়ে কিন্তু রীতিমতো 30 জনের বেশি তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে রানাঘাট জেনারেল যে হসপিটাল সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে, এবং ইতিমধ্যে তাদের কিন্তু অনেকের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, এবং এই নিয়ে কিন্তু রীতিমতো চিকিৎসকদের কিন্তু হিমশিম খেতে হয়েছে। এবং এই বিষয়ে রীতিমতো কিন্তু প্রশাসনের নজরে যখন বিষয়টি আসে, তখন প্রশাসনে কিন্তু তাদের খাবারের নমুনা কিন্তু সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করে কিন্তু ল্যাবরেটরিতে পাঠানো হয়, এবং এই ল্যাবরেটরিতে পাঠানোর পর এই খাদ্যের মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা সেই ব্যাপারে কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কিন্তু এক পক্ষের দাবি যে দীর্ঘদিনের হয়তো বাসি খাবার বা সেখানে কোনো রকম কোনো কিছু হয়তো পড়েছে, এই ধরনের ঘটনায় কিন্তু বিষক্রিয়া আসতে পারে, এমনটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই ধরনের অভিযোগ তুলছেন, এবং সম্পূর্ণটা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এবং এই প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের পরই কিন্তু আসল বিষয়টি জানা যাবে। তবে এই ঘটনায় কিন্তু সম্পূর্ণরূপে কুলু কেটেছে, মুখে সম্পূর্ণ কুলু কেটেছে বিরিয়ানি কর্তৃপক্ষ যিনি আছেন, তিনি কিন্তু কুলু কেটেছেন, এবং তিনি কিন্তু কোনো সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা কিন্তু বলতে চাননি। এবং পাশাপাশি এই বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু বিষয়টিকে দেখা হচ্ছে। একদমই, আমাদের এই খবরের দিকে নজর থাকবে। পরবর্তীতে তোমাকে ধন্যবাদ।